বুঝতে হবে আপনাদের এটি করতে আপনার অনেক কষ্ট হয়েছে। এই সোনাগাদ মানুষের আগ্রহদের সাথে লড়ে আমরা একজন ব্যারিস্টার সুমনকে আমরা বানিয়েছি। সেই সুমনের দোষ কি? সেই সুমনের দোষ হইল সারা বাংলাদেশের যত রাজ্যপাল আছে তাদের বিরুদ্ধে কথা বলে, এই ব্যারিস্টার সুমনের দোষ। এর জন্য বাংলাদেশের রাজ্যপালরা ব্যারিস্টার সুমনকে হত্যা করার পরিকল্পনা করছে। তাই আমরা কারো কাছে বলবো না, একমাত্র প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি করবো সুমনকে রক্ষা করার দায়িত্ব, এবং আপনার ওনাকে রক্ষা করার জন্য হবিগঞ্জের প্রশাসনকে আপনার নির্দেশ দিবেন। যাই হোক, আগামীতে যদি কোনো প্রোগ্রাম আন্দোলন সংগ্রাম সুমনের জন্য করতে হয় আপনারা কি সাথে থাকবে? এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের ব্যারিস্টার সুমন ভাই কোনো দোষ নাই, দোষ একটাই, উনি দেশের দুর্নীতিবাজদের পক্ষে কথা বলেন, দুর্নীতিবাজদের পক্ষে কথা বলায় আজকে উনার জীবন হুমকি মুখে দাঁড়িয়েছে। আপনারা জানেন বঙ্গবন্ধু উনি দেখে নাই শুধু একটাই, উনি দেশের দুর্নীতিবাজের পক্ষে কথা বলায় ওনাকে মেরে ফেলা হয়েছিল। আমাদের হবিগঞ্জের কৃষি সন্তান শাহ এম এস কিবরিয়া ওনাকে আপনারা জানেন যে প্রত্যেক বছর জায়গা নামাজ থেকে মেরে ফেলা হয়েছিল। শুধু একটাই, এই দেশের জন্য করে যাচ্ছেন দুর্নীতিবাজদের বিপক্ষে কথা বলার জন্য। আমরা চাই না ব্যারিস্টার সুমন ভাইকে হারাতে, আমাদের জান দিয়ে হলো রক্ত দিয়ে হলো ওনার পাশে আমরা থাকবো, কি বলেন? এবং যত পর্যন্ত আসামিকে চিহ্নিত করে না হবে আমরা এই রাস্তাঘাট যে জায়গায় বলেন আমরা কোনো জায়গার থেকে উঠবো না। হচ্ছে বড় আরো যে কোনো প্রতিবাদ বলেন সভা বলেন পারলে আমরা করতে বাধ্য হব। এবং আপনারা যারা এরকম নেতা যুগ যুগ ধরে জন্ম হয় না, আসবেও না, আমরা ওনার যে কোনো প্রয়োজন ওনার পাশে থাকবো। আপনারা জেনেছেন উনি এই জন্মের পর থেকে উনি ছোটবেলার থেকে যেভাবে মানুষের জন্য কাজ করছেন, আজকে সারা দেশে ওনার জন্য মানববন্ধন হয়, এটা আমাদের জন্য গর্বিত। কারণ আমরা সোনাগাঁও মাধবপুর শুধু লাগে সব থেকে না, উনি বাংলাদেশের এমন কোন টেকনাফ থেকে টেকলিগিয়া রূপসা থেকে পাতুলিয়া প্রতিটি জায়গায় ওনার অবস্থান আছে। আপনারা জানেন উনি নিজে বলছেন যে আমি দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেবো না। আমি ওনার পাশে ছোটবেলা থেকে বড় হচ্ছে, ওনাকে দেখেছি, উনি আমাদেরকে শিখেছেন যে কোন ধরনের দুর্নীতি আমার কাছে থাকলে এগুলো করা যাবে না। আমরা চেষ্টা করি কোন ধরনের মানুষের যেন কষ্ট না হয়, কোন দুর্নীতি হয় এগুলোকে আমরা কোনোভাবে আমরা এগুলোতে চাই না। তাই আমি আপনাদেরকে বলবো আজকের এই প্রতিবাদ মানববন্ধন থেকে এবং মানববন্ধন থেকে আমরা আরো সামনে যদি আসামি না ধরা হচ্ছে কোনো পরিস্থিতি আমরা হচ্ছে বড় আজকে ওরা নিতে বাধ্য হবো। তো আজকে এখানে যারা বৃষ্টি অপেক্ষা করে আমাদের এই মানববন্ধন অংশগ্রহণ, আমি আপনাদেরকে ব্যারিস্টার সুমন সুন্দরকালী ম্যানেজার হিসেবে আমি আপনাদেরকে অনেক কৃতজ্ঞ। আপনাদের নিয়ে নাম্বার দিতে পারবো না, এরকম একজন মানুষের পাশে আপনারা আজকে 5 দিন ধরে বিভিন্ন জায়গায় আপনারা একত্র হচ্ছেন, এটা কিন্তু কম কথা নয়। তো আমরা কাউকে নেতৃত্ব দিচ্ছেন যুব সমাজের। আজকে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই আজকে সংসদে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের একটি বড় অংশ আজকে অন্যায়ের সাথে সম্পৃক্ত রয়েছেন। আজকে যারা মন্ত্রী পরিষদে আছেন তাদেরকে অনেকেই আমরা চিনি না, কিন্তু একজন ব্যারিস্টার সুমন যিনি মন্ত্রী ছিলেন, মন্ত্রী না, যিনি এমপি ছিলেন না, তাকে সারা বাংলাদেশের মানুষ চিনে। এই ব্যারিস্টার সুমন নিজের যোগ্যতা দিয়ে, তার সততা দিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি একজন বাংলাদেশের যোগ্য নেতা। ব্যারিস্টার সুমন এদেশের যুব সমাজকে ধাক্কা দিয়েছেন, নাড়া দিয়েছেন, এবং যুব সমাজ আজকে সারা বাংলাদেশে জেগে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চারা আজকে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে, আজকে ব্যারিস্টার সুমনকে হত্যা করার মতো দুঃসাহস দেখিয়েছে। আজকে তারা কোথায়? আজকে আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আমি বিশেষ করে চুয়ারঘাটের ওসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা এখনো পর্যন্ত কোন হুমকির থেকে গ্রেপ্তার দেখতে পাই নাই। আমরা মনে করি এই ধরনের অথর্ব অযোগ্য একজন
যদি কোন দুর্নীতিবাজ কর্মকর্তা চুনারুঘাট মাধবপুর থাকে, আমরা তাদেরকে চুনারুঘাট মাধবপুরে দেখতে চাই না। ব্যারিস্টার সুমন আমাদের নতুন প্রজন্মকে শিখিয়েছেন আমরা ঘাম দিয়ে গোসল করব, আমরা নতুন ইতিহাস রচনা করব। সেই ইতিহাস হচ্ছে কাউকে ভয় করে নয়, যুব সমাজকে সাথে নিয়ে। তিনি আজকে অবক্ষয়িত যুব সমাজকে একটি স্বপ্ন দেখাচ্ছেন, তিনি ফুটবলের জাগরণ নিয়ে আসছেন। আজকে সারা বাংলাদেশের তরুণ সমাজ মাদকের পরিবর্তে ফুটবলের মাঠে যাচ্ছে। খেলার মাঠে যারা দুর্নীতি করে ব্যারিস্টার সমান তাদের বিরুদ্ধে কথা বলছেন। প্রিয় ভাইরা আমার, আমরা একটি কথা বলে শেষ করতে চাই, আমরা ব্যারিস্টার সুমনের সাথে আগেও ছিলাম, এখনো আছি। কেন ব্যারিস্টার সুমনের শত্রু বাড়ছে? কারণ তিনি আগে সংসদের বাইরে কথা বলতেন, এখন তিনি সংসদের ভেতরে কথা বলছেন। সুতরাং অনিয়মকারী দুর্নীতিবাজদের সাবধান, আমরা তার সঙ্গে আছি। মহিলা ইসলাম ভাই, আমরা তোমাকে ছাড়ি নাই। জয় বাংলা। রোমান ভাইকে যদি তার বিরুদ্ধে পরিমাণ ক্ষতি করার কেউ কোন ইচ্ছা উদ্দেশ্য থাকে, আমি স্বাস্থ্যগতের উল্টোত্তর থেকে আজকে বলে দিতে চাই, সোনারঘাট মাধবপুরের মানুষ তথা হবিগঞ্জ জেলার মানুষ কোনো বসে থাকবে না। প্রয়োজনে রাজপথে রক্ত দিয়ে রাজপথ বঞ্চিত করা হলো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলে দিতে চাই, ধৈর্যের বাঁধ ভাঙবেন না। এখনো সোনারঘাট মাধবপুরের মানুষ ধৈর্য ধরে সর্বোচ্চ শ্রদ্ধা আইনের প্রতি রেখে আমরা এখনো আইনকে শ্রদ্ধা করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলে দিতে চাই, অনতি বিলম্বে হুমকি দেখাদের আইনের আওতায় নিয়ে না আসলে স্বাস্থ্যগঞ্জ গোলচক করতে সারা বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দিব, প্রয়োজনে রাজপথ বন্ধ করে দিব। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে স্বাস্থ্যগঞ্জের পক্ষ থেকে শান্ত নির্মাণের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাধীন বাংলাদেশ ৩০ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার আমলে এমন কোন কারণে কথা আমরা শুনতে চাই না। সংগ্রামী বন্ধুগণ আমার, লোকের সাথে বন্ধ হয় সোহান সাহেবের মৃত্যুর হুমকি দিচ্ছে। আমরা সোনারঘাট মাধবপুরের ৭ লক্ষ মানুষের ভোটের বিনিময় ব্যারিস্টার সাইদুর সুমন সাহেব এমপি হয়েছেন। আমাদের এমপি মারার হুমকি দিচ্ছে কুখ্যাত সন্ত্রাসীরা। হুঁশিয়ার করে সরকারের মধ্যে নিজের পক্ষ দিয়ে বলতে চাই, আমরা ৭ লক্ষ মানুষ ভোট বেরিয়ে দিব। বাংলাদেশ সাহায্য বন্ধুরা আমার, প্রশাসন ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা আইনের উঠে না। পুলিশ বাহিনী আমাদের শত্রু নয়, পুলিশ বাহিনী আমাদের বন্ধু। আমরা বন্ধুদের কাছে অনুরোধ করে বলতে চাই, ব্যারিস্টার সাইদুর সুমনে যারা হুমকি দিয়েছে ২৪ ঘন্টার ভিতরে যদি ওদেরকে গ্রেপ্তার করা না হয়, আমরা সোনারঘাট মাধবপুরের ৭ লক্ষ মানুষ রাজপথে বেরিয়ে আসবো। প্রশাসনের বন্ধুরা আপনারা সমাল দিতে পারবেন না। তাই আমি বিয়ের সাথে বলে ২৪ ঘন্টার ভিতরে ব্যারিস্টার সাইদুর সুমনে যারা হুমকি দিয়েছে ওদেরকে গ্রেপ্তার করুন। আমাদের ধৈর্যের বাঁধ ভাঙবে না। আমরা বাংলাদেশ যুবলীগের পক্ষ থেকে বলতে চাই, অবিলম্বে যদি গ্রেপ্তার করা না হয় আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমরা পরিষেবা বলতে চাই, ব্যারিস্টার সাইদুর সুমন তেমন কোন লোক নয়। আমরা ভোটের বিমানেছি বলে সারা বাংলাদেশের দুর্নীতিবাদের বিরুদ্ধে কথা বলে, দুর্নীতিবাদের বিরুদ্ধে কথা বলা ঘটনা নয়। উনি যদি ন্যায় কথা বলে, আপনারা যদি সৎ থাকেন তাহলে মোকাবিলা করেন যে আমরা সৎ আছি, আমাদেরকে কেন মিথ্যা অপবাদ দিচ্ছেন? উনি মিথ্যা অপবাদ দেয় নাই, সত্য কথা বলার পরে যদি ওনার মৃত্যু কেন হয় সেটা আমরা হতে দিব না। ওই ছাত্রবাসীকে হতে দেওয়া যাবে।
দেওয়া যাবে না। 2000 দুর্বল আন্দোলনের জন্য প্রস্তুতি নেন, 24 ঘন্টা ভিতরে যদি গ্রেপ্তার করে না হয় আমরা কিন্তু এটা ঘরে বসে থাকবো না। আমরা আন্দোলনের সাথে এই যুদ্ধঘাতীদের জন্য মৃত্যু কামনা এটা আমরা চাই না। আমি বেশি কিছু বলতে চাই না, শুধু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন, আপনি চাচ্ছেন বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত এবং জনগণের শাসনে পরিণত করার জন্য। আমরা বিশ্বাস করি আপনার মন মানসিকতা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার, কিন্তু বাংলাদেশের কিছু মানুষের কারণে উল্টো পথে হারছে। আমরা কি দেখতে পাই? দেখতে পাই আমাদের গরিব মেহনতি খেটে খাওয়া কৃষক যেখানে ব্যাংক থেকে 5,000 টাকা আনলে তাদেরকে পুলিশ হাত করা পরিয়ে থানায় নিয়ে যায় এবং জেল হাজতে প্রেরণ করে। অথচ এই কৃষক বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য অর্থনীতিতে অন্যতম ভূমিকা পালন করেন, কিন্তু বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে তাদেরকে বাংলাদেশ থেকে নিরাপদে বিদেশে যাওয়ার পথ করে দেওয়া হয়। এক দেশে এরকম আইন চলতে পারে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আকুল আবেদন, 71 যেমন সাধারণ মানুষ দুর্নীতিবাজ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশকে একটি স্বাধীনতা দিয়েছিল, তেমনি ভাবে আমাদের খেটে খাওয়া মানুষদের একমাত্র ভরসার স্থল দুর্নীতিবাজদের আতঙ্ক ব্যারিস্টার সাইদুল হক সুমনের জন্য আজকে এই জনতা আবারও 71-এর মুক্তিযুদ্ধের মতো বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়বে এবং সুমন ভাইকে রক্ষা করবে। আমরা বিশ্বাস করি আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে সুমন ভাইকে যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে চিহ্নিত করে আমাদের সামনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন। পরিশেষে আগামী যে কোনো আন্দোলন সংগ্রামে সুমন ভাইয়ের সাথে আমরা সবাই থাকবো।